যাবত আমরা আপনাদের মাঝে আসছি, এর আগে প্রেসক্লাবে আসছিলাম এবং লোকালি আমরা কিন্তু প্রতিদিনই বিভিন্নভাবে হাজার হাজার ভোটারদের ভিতরে ব্যাপক সেবা রয়েছে। আর পক্ষান্তরে যাকে দিয়েছে তার সাথে নির্দিষ্ট গুটি কয়েকজন লোক। সুতরাং আপনাদের মাধ্যমে চেয়ারম্যান স্যার, মহাসচিব স্যার, সকল কাছে যারাই সংশ্লিষ্ট আপনারা রিইনভেস্টিগেট করে পুনরায় তদন্ত করে আপনারা আমাদের যে 4জন প্রার্থী 5জন প্রার্থীদের আবেদন আমরা করে আসছি 12 দিন যাবৎ আপনারা আপনার বিবেচনা করে দেখবেন। এটাই আমাদের প্রত্যাশা এবং আগামী 25 তারিখে যে চেয়ারম্যান সাহেব আসবে আমরা সকলেই কিন্তু তাকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতে এবং সারা বাংলাদেশ, আমরা না সারা বাংলাদেশ অপেক্ষা করতে চেয়ারম্যান সাথে শুভেচ্ছা জানানোর জন্য, আগ্রহ অভিনন্দন জানানোর জন্য, গ্রহণ করার জন্য। তাই আমি বেশি বক্তৃতা বেশি দীর্ঘায়িত করবো না, আপনাদের মাঝে বলবো অবিলম্বে এই নমিনেশনটি প্রত্যাহার করে, যদিও তাকে এখনো ঢাকা রাখতে হয়নি, রয়েছে তারপরে একটা ঘোষণা হচ্ছে সকল ভোটারদের সাথে সুস্থিতি আছে, অসুস্থি বিরাজ করছে। আজকে কাজটি করা হয়েছে যারা মুক্তিযুদ্ধ চায় স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। এই তার কারণ হচ্ছে আমার যে অপরপক্ষ লোকাল সেই তারা লিখে তারা বলছে। সুতরাং এই রাজাকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের দিক থেকে নমিনেশন প্রদান করা হয়েছে। সুতরাং তাই অবিলম্বে এই নমিনেশনকে প্রত্যাহার করে এই লোকাল যারা আমরা রয়েছি আমাদের স্থানে বসবাস করি তাদের মধ্যে দিয়ে যাকে নমিনেশন দেবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হবে এবং সকল শুভমুখী বক্তরা করেছে। আমিও একমত পোষণ করছি, যাকে দেবেন আমরা বিপুল ভোটে সেখানে জয়যুক্ত করে লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে এই সিটে পাওয়া দেব। কারণ এই সিট হচ্ছে পূর্বে যতগুলো নির্বাচন হয়েছে পিন্টু সাহেবের, শপথ সাহেবের, আবুল আজম সাহেবের সকলেই আমরা সেখানে নির্বাচিত হয়েছি। সেটাকার সকলকে কৃতজ্ঞতা জানিয়ে অনেক বক্তব্য করে আমাদের বক্তব্যগুলা শ্রবণ করেছেন এবং যারা লালবাগ এলাকার ভোটাররা রয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ আহমেদ খালেদা জিন্দাবাদ। এবং ভাই একটুখানি আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রতীক দেশ পিতা যখন খালেদা জিয়া এখন বিএনপি নেত্রী নন, খালেদা জিয়া হচ্ছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যারা তারেক রহমান দক্ষিণ এশিয়া উপমহাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী। সুতরাং তাদের ম্যাডামের নেতৃত্বের জন্য আমাদের ভারতীয় চেয়ারম্যান মহোদয় যাদের সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদের মধ্যে ফিরে এসে বাংলাদেশে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে তার জন্য এখন দোয়া করবেন। আমাদের রাজনৈতিক তারা সাবেক সকল সভাপতি, সম্মানিত সাবেক চেয়ারম্যান যারা এই মোনাজাতের মধ্যে দিয়ে আমাদের মাননীয় নেত্রী মাননীয় আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম।